জাতিসংঘে রাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ তুলে ধরবেন ছাত্র জনতার বিপ্লবে বীরত্ব গাথা। টালবাহানা না করে তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে দ্রুত দেশে ফেরান মির্জা ফখরুল। ৬ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা। আবারও ঊর্ধ্বমুখী কাঁচা বাজার, নিয়ন্ত্রণে আসছে না ডিম, মুরগির দাম, সবজির দামও চড়া। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আজ নিউ ইয়র্ক সময় সকাল ১১টা এবং বাংলাদেশ সময় রাত ৯টায় জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সমাপনী ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবে সরকারি বাহিনীর গুলিতে শত শত ছাত্র জনতা হত্যার ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা যায় কিনা সে বিষয়ে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানের সাথে বৈঠকে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন ফরিদ আলম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, ইইউ এর প্রেসিডেন্ট সহ আরও অনেকের সাথে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার সারাদিনের কর্মকাণ্ডের তথ্য জানাতে গিয়ে গ্র্যান্ড হায়াত হোটেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তথ্য সচিব জানান, বৃহস্পতিবার ডক্টর ইউনূস রেকর্ড সংখ্যক বৈঠক করেছেন। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি করিম খানের সাথে অনুষ্ঠিত বৈঠকে জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়। অ্যান্টোনিও গুতেরেসের সাথে ওনার একটা মিটিং হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েনের সাথে মিটিং হয়েছে, নতুন ডাচ প্রাইম মিনিস্টার তার সাথে মিটিং হয়েছে। জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, যেভাবে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারা হয়েছে, সাধারণ গার্মেন্টস ওয়ার্কারদের মারা হয়েছে, নিরস্ত্র লোককে মারা হয়েছে, এটা এক ধরনের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। তো এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি আইসিসিতে প্রফেসর ইউনূস জিজ্ঞেস করেছেন যে এটা লসুট করা যায় কিনা, কিভাবে এটা করা যায়। অন্যদিকে বুধবার জাতিসংঘে অনুষ্ঠিত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে পুরো আন্দোলনটি ছিল প্ল্যান মাফিক। ডক্টর ইউনূসের এই বক্তব্যের ব্যাখ্যা দেন শফিকুল আলম। আন্দোলনটা কিন্তু খুব স্তরে স্তরে হয়েছে। ৫৭-৫৮ জনকে কোঅর্ডিনেটর যে রাখা, কারণটা কি? কারণটা হচ্ছে যে ওকে আপনি একে অ্যারেস্ট করলেন, আরেকজন যদি এগিয়ে আসে। যখন লিডিং কোঅর্ডিনেটর ৬ জনকে অ্যারেস্ট করলো এই ডিবির হারুন, তখন কি হচ্ছে? অন্যান্যরা লুকিয়ে থেকে তারা আন্দোলনটাকে চালিয়ে নিয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের সমাপনী দিনে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সম্ভাব্য বক্তব্য নিয়ে এরই মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে সর্বমহলে। শুক্রবার রাতেই তার বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অনতিবিলম্বে তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি নেতা হান্নান শাহের স্মরণসভায় এই দাবি জানান তিনি। এ সময় ফখরুল বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় আওয়ামী প্রেতাত্মারা। হাসান মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন আইনাল আহমেদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গাজীপুর বিএনপির এমন জমায়েতের মূল উপলক্ষ দলের প্রয়াত নেতা আসম হান্নান শাহকে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতিতে আসম হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক সংগ্রামে এক অকুতোভয় সৈনিক ছিলেন আসম হান্নান শাহ। সৈনিক হয়েও তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী বাকশালীরা দেশের গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তারা এখনো বিভিন্ন স্থানে ঢুকে পড়ে অশান্তি সৃষ্টি করছে। সামনের দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। পলাইছে, কিন্তু লোকগুলো এখনো ভিতরে আছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করে।
করেছে না? হিন্দু ভাইদের দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা আপনার বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। আপনারা সজাগ থাকবেন। আমি হিন্দু ভাইদের কাছে অনুরোধ জানাতে চাই, আপনাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে এখনো সংকট কাটেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার শেষে প্রয়োজন একটি দ্রুত জাতীয় নির্বাচন। কাল বিলম্ব না করে তারেক রহমান সহ বিএনপি নেতাদের মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার আমরাও চাই। আমরা আমাদের দলের পক্ষ থেকে 31 দফা প্রস্তাব দিয়েছিলাম 2 বছর আগে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠন করতে হবে, সেই পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে, তাকে এখনো এই দেশে আমরা নিয়ে আসতে পারিনি, কারণ বিভিন্ন রকম টাল বাহানা চলছে। কোন রকম টাল বাহানা আমরা সহ্য করবো না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। 111 সরকারের সময় এক সোচ্চার প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন আসম হান্নান শাহ। শীতলক্ষা পাড়ের এই জনপদের ভূমিপুত্রকে স্মরণ করতে তাই তার স্মরণ সভায় হাজারো মানুষ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী মুক্ত সময়ে গাজীপুরের বিএনপিরও গণজাগরণ ঘটবে এর মধ্য দিয়ে। এর আগে প্রয়াত নেতা আসম হান্নান শাহর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কাপাসিয়া, গাজীপুর। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশি প্রভুদের নিয়ে ছাত্র জনতার বিপ্লব নস্যাতের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান। দীর্ঘ 6 বছর নির্বাসন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক সাংবাদিক ও ছাত্র জনতা বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। নূর হোসেনের রিপোর্ট। দীর্ঘদিন পর দেশে ফিরেছেন মজলুম সাংবাদিক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় সাংবাদিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। আমরা উদ্বেলিত, কারণ আজকে বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে ন্যায়নিষ্ঠ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ মজলুম সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফিরছে। প্রিয় মাতৃভূমিতে পদার্পণ করেই মহান রবের শুকরিয়া করেন মাহমুদুর রহমান। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিপ্লবের শহীদদের। নির্ভীক চিত্তে সত্য প্রকাশ করার কারণে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়েন বলে জানান এই সাহসী সাংবাদিক। বলেন, শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে সোচ্চার থাকায় তার নামে শতাধিক মিথ্যা মামলা দেয়া হয়। শেখ হাসিনা তার বিদ্বেষ চরিতার্থ করার জন্য আমি আদালতকে দিয়ে আমাকে 7 বছরের জেল দিয়েছে। এর বাইরেও আমি শুনতে পেয়েছি আমার নামে গোটা 5 অ্যারেস্ট ওয়ারেন্টও অপেক্ষা করছে। রোববারে ইনশাআল্লাহ আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। জুলাই বিপ্লবের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র করছে জানিয়ে সবাইকে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান মাহমুদুর রহমান। আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে, কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদের কবর হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু সেটা যেন চিরদিনের জন্য হয়ে যায়। এই কারণে আপনারা যারা লড়াই করেছেন, যে ছাত্র জনতা, যে সমন্বয়করা লড়াই করেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। বিমানবন্দর থেকে সরাসরি অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
নিয়ন্ত্রণে আসছে না ডিম আর মুরগির দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 160 টাকায়, যা সরকারের নির্ধারিত দামের চেয়ে 17 টাকা বেশি। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম আরেক দফা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 190 টাকায়। এছাড়া টানা বৃষ্টিতে সরবরাহের ঘাটতির অজুহাতে বাজারে সব ধরনের সবজির দামও চড়া। বিশেষ করে কাঁচামরিচের কেজি প্রতি দাম ছাড়িয়েছে 200 টাকা। হাসানুল শাওনের রিপোর্ট। গত 15 সেপ্টেম্বর প্রতি পিস ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দাম 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দেয় সরকার। সেই হিসেবে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় প্রায় 143 টাকা। কিন্তু বাজারে দাম অনেকটা বাড়তি। ক্রেতাদের ডিমের ডজন কিনতে হচ্ছে 160 টাকায়। সেই দামে তো পাচ্ছি না, দেখলেনি 160 টাকা নিল। এখন আমরা কি করব বলে? ডিম কিন্তু অ্যাভেলেবেল আছে, সব জায়গায় আছে, এখানে কিন্তু কম নেই কখনো। তা সেই তুলনায় এরা একটা সিন্ডিকেট ব্যবসার মতো করে ফেলছে এটা, যেটা কিনা এরা নিজেরাই নিয়ন্ত্রণ করে। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই ডিমের দাম বেশি এবং আপাতত দাম কমার সম্ভাবনা নেই। পাইকারি বলে ওরা বলে আমরা যেভাবে কিনতি সেইভাবে বিক্রি করতে, কমানো বাড়ানো মালিক তো হচ্ছে খামার মালিক। আপাতত কোনো লক্ষণ দেখা যাইতেছে না, বরঞ্চ আমরা এখন বাড়তেছে, আরো রেট বাড়ছে। অন্যদিকে বাজারে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম 270 টাকায়। তবে নির্ধারিত দামের থেকে 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার, কেজি মিলছে 190 টাকায়। ব্রয়লার গত সপ্তাহে ছিল 180 টাকা, আজকে 190 টাকা, 10 টাকা বেড়েছে। সাইডে একটু মাল কম আছে, এরকম আমরা তো এটাই বুঝি আর কি, এই কারণে দামটা বাড়ছে। কদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। সরবরাহ কম হওয়াতে প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। বিশেষ করে কেজিতে 50 টাকারও বেশি দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। সবজি অধিকাংশ আইটেমগুলোতে দাম বাড়তি। কাঁচামরিচ আমরা আগে 150 টাকা 60 টাকা দিয়ে নিতাম, এই যে এখন 200 টাকা বেচতেছে। কাঁচামরিচ দাম একটু বাড়ছে, কেজি হলো আপনার 200 টাকা। বৃষ্টির কারণে দাম একটু বাড়ছে। বৃষ্টিটা তো না হয়তো কয়েকদিন পরে হয়তো তাহলে মরিচ 80 টাকা 60 টাকা মনে থাকতো। এছাড়া নতুন করে দাম না বাড়লেও বাজারে সব ধরনের চালের দাম বেশ কিছুদিন ধরেই বাড়তি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনা সোনাডাঙ্গায় দলের রুকন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিডিআর বিদ্রোহে নিহত 57 সেনা কর্মকর্তা সহ দেশের সব হত্যাকাণ্ডের বিচার হবে। এর মাস্টার মাইন্ডদেরও বিচারের আওতায় আনতে হবে। এছাড়া সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচনের রোড ম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং মাওলানা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। জাতিসংঘের রাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ তুলে ধরবেন ছাত্র জনতার বিপ্লবে বীরত্ব গাঁথা। টালবাহানা না করে তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে দ্রুত দেশে ফেরান মির্জা ফখরুল। 6 বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা। আবারও ঊর্ধ্বমুখী কাঁচা বাজার, নিয়ন্ত্রণে আসছে না ডিম, মুরগির দাম, সবজির দামও চড়া। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।